নমস্কার, কেমন আছেন? এখন প্রায় 10টার মতো বাজে। জানেন তো, আজ আমরা সপরিবারে বেড়াতে যাচ্ছি। এইবার কিন্তু কাছে পিঠে যাচ্ছি না, এবার যাচ্ছি একটু দূরে। কোথায় যাচ্ছি জানেন? যাচ্ছি তারাপীঠ, মায়ের কাছে পুজো দিতে। লাস্ট গেছিলাম তারাপীঠ 2018-তে নভেম্বর মাসে। আজ যাচ্ছি এই 2023-এ। সেবার আমরা বোলপুর শান্তিনিকেতন হয়ে তারাপীঠ গেছিলাম। সেটা ছিল 5 দিনের ট্যুর। কি সুন্দর লাগছে না বলুন রাস্তাটা? ফাঁকা রাস্তায় গাড়ি চলছে। ওই যে দক্ষিণেশ্বরের মন্দির দেখতে পেয়েছেন? দক্ষিণাকালীর মন্দির, মা ভবতারিণীর মন্দির। মন্দিরের সামনে থেকে গেলে মনটা কি সুন্দর চঞ্চল হয়ে ওঠে বলুন। জয় মা ভবতারিণীর জয়। আমরা এখন গঙ্গার উপর থেকে যাচ্ছি। এই যে দেখুন গঙ্গা, কি সুন্দর লাগছে বলুন। সবাই দেখি আবার এখান থেকে পয়সা ছুঁড়ে ছুঁড়ে দেয়। ইস, একটা ড্রাম নিয়ে এলে গঙ্গা জল নিয়ে যেতে পারতাম। এবার মনে হচ্ছে আমরা শহরের বাইরে যাচ্ছি বলুন। প্রথম চেকপোস্ট পড়ল। এই যে বড় বড় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে না, এই ট্রাকগুলোকে দেখে মনে হয় যে আমরা দূরে কোথাও ট্রাভেল করতে যাচ্ছি। সকালে কেউ ঠিকভাবে ব্রেকফাস্ট করেনি, তাই জন্য আমাদের সবার খিদে পেয়ে গেছে। এখন প্রায় 1টা মতো বাজে। আমরা নেমে পড়লাম একটা রেস্টুরেন্টের সামনে। এই গাঁদা গাছগুলো দেখুন, কি সুন্দর না? কত গাঁদা ফুলের টব, কি সুন্দর লাগছে বলুন। আমরা এখন এসে পড়েছি হোটেল নবান্নতে। এই যে হোটেল নবান্ন। আর এই হোটেলের সামনে এত সুন্দর গাছগুলো রেখেছে না, দেখার মতো। আমি ঠিক গুনে উঠতে পারিনি কতগুলো গাঁদার টব আছে এখানে। শুধুই যে গাঁদা তা নয় কিন্তু, বিভিন্ন বাহারি ফুল আছে দেখুন। কি সুন্দর লাগছে না বলুন। এত সুন্দর ফুল গাছগুলো দেখে আমার আর হোটেলের ভিতরে যেতে ইচ্ছে করছে না, বিশ্বাস করুন। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ফুলগুলোকে দেখি। বাহ, সবেদা গাছটা দেখেছেন? কি সুন্দর না? কি সুন্দর একটুখানি গাছে ছোট ছোট সবেদা হয়েছে। এই যে এখানে আবার চকলেট, আইসক্রিম এগুলোর দোকান আছে, কেকও আছে দেখতে পাচ্ছি। সবাই ভিতরে গিয়ে বসেছে, আমি একা বাইরে ঘুরে বেড়াচ্ছি। চলুন একবারটা ভিতরে গিয়ে দেখে আসি ওরা কি করছে। এই যে রাহুল আর রাহুলের দাদু চা অর্ডার দিয়েছে। চাটা এলে চাটা নিয়ে বাইরে যাবো, আর একবারটা ঘুরে আসবো, গাছগুলো দেখে আসবো। এই যে আমাদের চা এসে গেছে, চাটা নিয়ে একটু বাইরে যাই চলুন। আমি আমার চা নিয়ে বাইরে চলে এসেছি। ওরা সবাই ভেতরে বসে চা খাচ্ছে। দেখেছেন সবেদা গাছটা? এটা আর একটা গাছ, কি সুন্দর না? একটুখানি গাছে দেখুন কি সুন্দর সবেদা হয়েছে ছোট ছোট, কি ভারী সুন্দর লাগছে। ইস, আমারও এরকম একটা করার ইচ্ছে আছে গাছ, যদিও আমি পারবো না করতে, অতটা আইডিয়া নেই গাছ সম্পর্কে আমার। তবে দেখতে ভারী ভালো লাগে, বিভিন্ন ধরনের গাছ, ফল ফুলের গাছ। ইস, হোটেলের বাইরেটা কি সুন্দর করে সাজিয়েছে দেখুন, ফুল দিয়ে বাগান তৈরি করেছে। আমার ভিতরে একদম যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে শুধু ছবি তুলে যাই ফুলগুলোর। না, আর দেরি করে লাভ নেই, ওরা মনে হয় খাওয়ার অর্ডার করে দিয়েছে। চলুন যাই ভিতরে গিয়ে খেয়ে আসি। ওরা দেখি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। আর খাবেও না কেন, খুব জোর যে খিদে পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাইনি। রুটি আর তড়কা অর্ডার করেছে। আমরা খাওয়া দাওয়া সেরে চটপট গাড়িতে উঠে পড়বো, আবার বেরোতে হবে। চলুন, হয়ে গেছে। গাড়িতে ওঠার আগে আরেকবার একটু ছবি তুলে নিই গাছগুলোর, কি ভালো লাগছে। চলুন এবার আমরা যে যার গাড়িতে উঠে পড়ি, রওনা দিতে হবে। দেরি করলে আবার আমাদের তারাপীঠ পৌঁছতে দেরি হয়ে যাবে। চলুন উঠে পড়ি। কাণ্ড দেখুন, ওর বাবা কত ধরনের কোল্ড ড্রিঙ্কস কিনেছে। এত কোল্ড ড্রিঙ্কস কে খাবে জানি না, ওর বাবা খাবে মনে হয়। আমি শুধু একটা ছোট্ট স্প্রাইট নিয়েছি, আর দুনিয়ার কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে বসেছে ওর বাবা। এখন প্রায় 3টে মতো বাজে। আমরা চলে এসেছি বর্ধমান শক্তিগড়ে। আর এখানকার ল্যাংচা আপনারা সবাই জানেন, বিখ্যাত। আর আমার শ্বশুরমশাই যেহেতু মিষ্টি খেতে ভালোবাসেন, তাই এখান থেকে ল্যাংচা নিয়ে তো উনি যাবেনই,
আর গাড়িতে কিছু ল্যাংচা খাবেন, হয়তো তারাপীঠের হোটেলে গিয়ে কিছু নেবেন। এই যে আদি ল্যাংচা এখানে যাবে, চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমার সঙ্গে ল্যাংচার দোকানে। मम्मी लैंचा खाइएगा, लैंचा खाइएगा, लैंचा। শক্তিগড়ের ল্যাংচা তো বিখ্যাত, আপনারা সবাই জানেন। আর যারা এখান থেকে যায় ল্যাংচা প্রেমী, তারা সবাই এখানে দাঁড়াবে, ল্যাংচা তো নেবেই, আর একটা করে ল্যাংচা হয়তো খেয়েও যাবে। রাহুলের বাবার বারণ করা সত্ত্বেও আমার শ্বশুরমশাই নিজের পছন্দ সহকারে ল্যাংচা তো নিয়ে নিলেন। ল্যাংচা দেখে ওনার মন তো খুবই খুশি, তার সঙ্গে আবার রসগোল্লাও আছে। যদি বাড়িতে যেতেন তাহলে এতক্ষণ হয়তো রসগোল্লাটাও নিয়ে নিতেন, যেহেতু তারাপীঠ যাচ্ছেন এত মিষ্টি খেতে পারবেন না, তাই শুধু এখন ল্যাংচাটাই নিচ্ছেন, তাও আবার 20 পিস। জানি না এত ল্যাংচা কি হবে। চলুন বেরোই এখান থেকে। রাহুলের বাবার আবার চোখে পড়লো ঝালমুড়ি, তো ঝালমুড়ি নিয়ে নিল 2 ঠোঙা। ও আবার ঝালমুড়ি না খেয়ে যাবে না এখান থেকে। আমরা তারাপীঠ যাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের সঙ্গে অনেক খাবার দাবার আছে। এই ধরুন স্প্রাইট, ল্যাংচা, ঝালমুড়ি সবই চলছে গাড়ির মধ্যে, তার সঙ্গে কেক আর বিস্কুট তো আছেই। তো যাই হোক, ল্যাংচার দোকানকে আমরা টাটা বলে গাড়িতে উঠে পড়লাম। এখন আমরা এসে গেছি বর্ধমানের 108 শিব মন্দিরে। এই শিব মন্দিরটা খুবই বিখ্যাত, এখানে 108টা শিবের লিঙ্গ মূর্তি আছে। আমরা আমাদের জুতো যথাস্থানে রেখে হাত পা মুখ ভালো করে ধুয়ে মন্দিরে প্রবেশ করলাম। এই 108 শিবলিঙ্গ মন্দিরটা বর্ধমানের নবাবহাটে, পূর্ব বর্ধমানের। আমরা যে এই মন্দিরে দর্শন করতে পারবো তা আমরা ভাবিনি, আমরা জানতামই না এই মন্দির সম্পর্কে। চলুন মন্দিরগুলোর ভেতরে একবার করে একটু দেখে আসি। বাবার লিঙ্গ মূর্তি, বাহ! দক্ষিণেশ্বরে যেরকম আছে না 12টা শিবলিঙ্গ মন্দির, ঠিক ওই রকমই করেছে এখানে 108টা। প্রত্যেকটা লিঙ্গ মূর্তিকে মধু আর ঘি দিয়ে স্নান করিয়েছে, বোঝা যাচ্ছে। গায়ে যখন স্পর্শ করলাম প্রণাম করার জন্য, আমার হাতে লাগলো ঘি আর মধু। এই যে দেখেছেন শাড়ি দিয়ে সব মন্দির। তার মানে এখানে প্রতিদিনই ঠাকুরকে ঘি মধু দিয়ে স্নান করানো হয়। আর এতটা পরিষ্কার পরিচ্ছন্ন না মন্দিরটা, দেখুন, আপনারাই দেখলে বুঝতে পারবেন। এখন প্রায় 3:30 মতো বাজে। এদিকে আমার কর্তা আমাকে তাড়া করছে। বাবার গায়ে ঘি আর মধু ভর্তি, এই গোল করে ঘিরে তাড়াতাড়ি কর, চলো ওদিকে লেট হয়ে যাবে। বাবার গায়ে ঘি আর মধু বাকি যাবে, বিরাট বড় এরিয়া নিয়ে এই মন্দিরটা করা, দেখেছেন? এখানে মনে হয় ভক্তদের বিশ্রামের জায়গা। দাঁড়ান চারদিকটা একটু দেখায় একবার আপনাদের। চারিদিকে ছায়া গাছের জন্য এখানকার পরিবেশটা সত্যিই সুন্দর। কত ঘন্টা বেঁধেছে দেখেছেন? এগুলো মনে হয় মানসিকের ঘন্টা। এখানে একটা অশ্বত্থ গাছ দেখতে পাচ্ছি, এই গাছে কত সুতো বেঁধেছে, সব ঠাকুরের কাছে কামনা করে মনে হয় সুতোগুলো বেঁধেছে। পুকুরটা দেখেছেন কি বিরাট না? সুন্দর বাঁধানো পার, এখান থেকে স্নান করে ঠাকুরকে পুজো দেওয়া যায়। পুকুরের জলটা একদম কাঁচের মতো পরিষ্কার। 108টা মন্দির, ভাবতে পেরেছেন? মনে হচ্ছে প্রত্যেকটা মন্দিরের ভেতরে যাই, হর হর মহাদেব বলি, প্রণাম করি আর আসি। কিন্তু দুর্ভাগ্যবশত সেটা পারছি না, আমাদের হাতে এতটা সময় নেই। আমাদের যে আবার তারাপীঠ যেতে হবে। চলুন এবার বেরিয়ে পড়তে হবে, আর 5-10 মিনিটের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে পড়ব। এই যে বড় সাদা কৌটো দেখছেন, এর ভিতরে যে কালো কালো কৌটো, এগুলো হচ্ছে প্রসাদ, নকুলদানা প্রসাদ আর মিছরি আছে। আর এখানে কুপনও আছে, যারা ভোগ খেতে চায় দুপুরবেলা এসে প্রতিদিন নাকি এখানে ভোগ খাওয়ানো হয়। ডোনেশন বক্স আছে, ডোনেট করতে পারে। এই যে এখানে ধূপ মোম দেয় পুজো করে। ভালো বলুন পরিবেশটা। আমরা এখন জুতো নিয়ে নিচ্ছি। জুতো রাখার জন্য আমাদের 1 টাকা করে দিতে হয়েছে,
আমরা 5 জন জুতো রেখেছি, তাই 5 টাকা দিতে হয়েছে। কি সুন্দর হর পার্বতীর মূর্তি করেছে দেখেছেন। আর এর অপোজিটে আছে একটা বিরাট বড় শিবলিঙ্গ আর একটা বীর হনুমানের মূর্তি। এখানে কার পার্কিং এর সম্পর্কে লিখে রেখেছে। কার পার্কিং 20 টাকা আর সাইকেল পার্কিং 10 টাকা। এই যে এখানে আছে দুটো মূর্তি, এই যে বীর হনুমান আর শিবলিঙ্গ। আমরা এখন দ্বারকা নদীর ওপর থেকে যাচ্ছি। এই যে এই পাশে দেখুন, পরিষ্কার বোঝা যাবে, দেখেছেন? বর্ষা জলে পুষ্ট দ্বারকা নদী। আর সেই নদীর ওপরে সূর্যের ঝলমলে আলোটা কি অপরূপ লাগছে না বলুন। আমাদের গাড়ি এখন হু হু করে ছুটছে। আমরা এখন বোলপুরের ওপর দিয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি বোলপুরের সোনারঝুরির হাটে। আমরা জানতাম এই হাট শনি আর রবিবার বসে, শুক্রবারও বসে জানতাম না। কি ভিড় দেখেছেন। এই ভিডিওটা আগেও করেছি, আমরা যখন 2018-তে গেছিলাম। এখন আবার যাচ্ছি এর ওপর থেকে। সেবার আমরা শান্তিনিকেতনে 2 দিন ছিলাম। শান্তিনিকেতন ঘুরে আমরা ম্যাসেঞ্জর বক্রেশ্বর হয়ে আমরা তারাপীঠে গেছিলাম। এক পাক একটু ঘুরে আসব যখন এসেইছি এর ওপর থেকে। দাঁড়ান, পার্কিংয়ে একটা জায়গা খুঁজে নিই। এই যে আমি, কি সুন্দর না এই জায়গাটা। বোলপুরের এই জায়গাটা বেশ ভালো, সোনারঝুরির হাট। এই জায়গাটার কাজগুলোর জন্য এত সুন্দর লাগে, ছবি ভিডিওর জন্য খুবই সুন্দর। এই জায়গাটা রাহুলের বাবার খুব প্রিয়। আর এই হনুমানটাও একটু ঘুরে ঘুরে দেখছে। চলুন আপনাদেরকে নিয়ে যাই হাটে। এগুলো কি? এই তো গামছা। কত করে? কত ওগুলো? 4টে আছে। কোনটা বলছো? 100 টাকা দেবো, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। आदि काम चले चलो 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 এটা কানে লেবু চা, লাল চা, লেবু চা, লাল চা, কোনটা লেবু? না না কোনটা লেবু দাও, मैं चूजन बजा नहीं दिया। आज कोनটা নেবে? ছোটর মধ্যে নেবে। এখানে একটা ছোটর মধ্যে যদি পাও দেখো। এটা কেমন দেখো, এইদিকে তাকাও, এটা কেমন? যেটা খুশি সেটাই ভালো লাগে, বলো সেটা। এইগুলো ভালো লাগছে। দিদি কত? কোনটা নেবে? নেবে বলো তো, উনি আসবে, সে খুলবে। আসো দেখতে লাগি এতক্ষণ। চলো মাদল দেখে আসি। দাঁড়াও
হ্যাঁ, কেন চলে যাবে কেন? চলো। নাইকো তোমার বিপচুনা কার ঘরে ঠান্ডায়, নাইকো তোমার বিপচুনা কার ঘরে ঠান্ডায়, কালো জলে কুচলা তলে ডুবলো সোনা তোমার, আসারা না কাল সারা না পাই যে দর্শন, আসারা না কাল সারা না পাই যে দর্শন। কলি কলি ফুল ফুটেছে নীল কালো এক সাদা, কলি কলি ফুল ফুটেছে নীল কালো এক সাদা, কোন ফুলেতে কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা। চলুন বেরিয়ে পড়া যাক, হাতে আর বেশি সময় নেই। এই যে এটা হচ্ছে খোয়াই নদী, একদম সোনারঝুরি হাটের বিপরীত দিক থেকে নদীটা যাচ্ছে, দেখছেন? গাড়িটা অনেকটা দূরে পার্কিং করেছে, আর ওর বাবা দৌড়চ্ছে দেখুন, ওর বাবার সঙ্গে আমারও দৌড়তে হচ্ছে। তারাপীঠ যাওয়ার পথে যেইটুকু সময় পেয়েছি তার মধ্যে একটুখানি হাটটা ঘুরে গেলাম, ব্যাস এই শান্তি আর কি। আজকে সারাদিন বেশ ভালোই গেল। আমরা ল্যাংচাও নিলাম, 108 শিব মন্দির দেখা হয়ে গেল, তার সঙ্গে সোনারঝুরির হাটও দেখা হয়ে গেল। অনেক কিছুই দেখলাম আজকে, সময়টা নষ্ট হয়নি। চলুন এবার গাড়িতে উঠে পড়ি, আর দেরি করলে আরও দেরি হয়ে যাবে। এবার আমরা সোজা তারাপীঠে গিয়ে ভিডিও করব, তার আগে কোনো ভিডিও করব না। আর মাঝে রাস্তায় যদি চায়ের দোকান পড়ে একটু চা খাবো।